হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ক্লাস নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব, ক্লাস 10 এর চ্যাপ্টার 3 তে তোমাদের যে নিউ সাতরা পাবলিকেশন রয়েছে সেখান থেকে কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব। আগেই বলি, যারা ক্লাসগুলো ফলো করোনি বা এখনো পর্যন্ত ক্লাসগুলো দেখোনি, অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে ক্লাসগুলো আগে করে নেবে, তারপরে তোমরা কিন্তু এই কোশ্চেন অ্যান্সারের ক্লাসগুলো করে নাও। তাহলে চলো স্টার্ট করে দেওয়া যাক। প্রথমে পার্ট 1 নিয়ে আলোচনা করব এবং পরপর পার্ট পার্ট করে আমরা পুরো যে কোশ্চেন অ্যান্সার গুলো আছে সেগুলো সলভ করে দেবো। তো চলো স্টার্ট করে দেওয়া যাক। তোমরা খাতা পেন নিয়ে বসো এবং বইটা নিয়ে বসো, সেখান থেকে কিন্তু এমসিকিউ গুলো তোমরা দাগ দিয়ে নাও। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, বংশগতির জনক বলা হয়, সেটা হবে মেন্ডেলকে। ঠিক আছে। তারপরে যেটা রয়েছে যে নিচের কোনটি প্রকরণের উদাহরণ, সেটা হচ্ছে রোলিং জিভ হবে। তোমরা যারা ক্লাসগুলো করোনি অবশ্যই ক্লাসগুলো করে নাও, আমি ডেসক্রিপশনে ক্লাসের লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু তোমরা ক্লাসগুলো অবশ্যই করে নাও, না হলে কিচ্ছু বুঝতে পারবে না। আচ্ছা, তারপরে আছে ক্যাপিটাল টি আর স্মল টি জিনোটাইপকে কিভাবে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে সংকর লম্বা। ঠিক আছে, সংকর লম্বা বোঝায় আর কি ক্যাপিটাল টি আর স্মল টি বলতে। একটি সংকর দীর্ঘ, দীর্ঘ বলেছে মানে হচ্ছে সংকর বলেছে, তার মানে হচ্ছে ক্যাপিটাল টি আর স্মল টি, এবং বিশুদ্ধ খর্ব মানে হচ্ছে স্মল টি আর স্মল টি। মটর গাছের পরাগ মিলনের যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি কিরকম হবে। তো চেকার বোর্ড বুঝতে অবশ্যই আমার ক্লাসগুলো করো, এখান থেকে কিন্তু তোমরা ক্লাসগুলো করলেই তখন ভালো করে বুঝতে পারবে। তো দেখো, সংকর দীর্ঘ বলেছে মানে ক্যাপিটাল টি নিয়েছি, এবং বিশুদ্ধ খর্ব বলেছে স্মল টি নিয়েছি, সেখান থেকে চেকার বোর্ড করলে আমরা পেয়ে যাব হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি পাবো, এবং তারপরে হচ্ছে স্মল টি, তারপরে আবার ক্যাপিটাল টি স্মল টি আর স্মল টি। তাহলে আমরা এখান থেকে 50% পেলাম দীর্ঘ। মানে আমরা যদি বলি যে ক্যাপিটাল টি আর স্মল টি, এর মানে প্রকট হচ্ছে দীর্ঘটা। ঠিক আছে, তার মানে লম্বা বৈশিষ্ট্য প্রকট হচ্ছে, তাই 50% দীর্ঘ পেয়েছি আর 50% কিন্তু খর্ব পেয়েছি। ঠিক আছে, এটা সংকর লম্বাও আমরা বলতে পারি যে 50% হচ্ছে সংকর লম্বা এবং 50% হচ্ছে খর্ব। তারপরে যেটা রয়েছে, হিমোফিলিয়া বাহক মাতা এবং স্বাভাবিক পিতা কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কেমন হবে। তা দেখো, স্বাভাবিক পিতা যদি হয় তার মানে হচ্ছে এক্স বড় হাতের এইচ দিলে, হিমোফিলিয়া রোগ যদি স্বাভাবিক হয় তাহলে ক্যাপিটাল এইচ দিতে হয়। আর যদি বাহক বোঝাতে যাই তাহলে আমরা কিন্তু ক্যাপিটাল এইচ আর স্মল এইচ দুটোই দেব। দেখো দেখো, হিমোফিলিয়া বাহক মাতা মানে এক্স ক্যাপিটাল এইচ আর এক্স স্মল এইচ। আর স্বাভাবিক পিতা বলেছে, স্বাভাবিক পিতা মানে হচ্ছে এক্স বড় হাতের এইচ আর ওয়াই দেবো। ঠিক আছে, এখান থেকে আমরা কি কি পাচ্ছি, এখান থেকে আমরা দেখব যদি চেকার বোর্ড করি। এই চেকার বোর্ড বোঝার জন্য ক্লাস করতে হবে, যে অবশ্যই ক্লাসগুলো করে নাও। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা চেকার বোর্ড করি তাহলে আমরা দেখব যে হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু কন্যা সন্তানদের মধ্যে একদম 0% থাকছে। ঠিক আছে, তারপরে আছে দুটি সংকর কালগিনিপিকের মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্য যৌনতে সংকর কালো গিনিপিগ কতগুলি হবে। সেটা হচ্ছে সংকর কালো মানে হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি, আর সংকর কালো দুটোই বলেছে, তার মানে হচ্ছে ক্যাপিটাল বি আর স্মল বি, এই দুটোর মধ্যে যদি আমরা ক্রস করি তাহলে দেখবো যে আমরা যে কতগুলো সংকর কালো গিনিপিগ পাচ্ছি এখানে। তাহলে আমরা দেখবো ক্যাপিটাল বি আর স্মল বি কটা পাচ্ছি, দুটো ঘরে পাচ্ছি না, তার মানে দুটো ঘরে পাচ্ছি মানে 50%। ঠিক আছে, একটা ঘরে যদি পেতাম তাহলে হচ্ছে 25%, আর দুটো ঘরে মানে হচ্ছে 50%, তিনটে ঘরে মানে হচ্ছে 75%। ঠিক আছে, তারপরে আছে স্ত্রীলোকে লিঙ্গ নির্ধারণ ক্রোমোসোম কোনটি। স্ত্রীলোকে লিঙ্গ নির্ধারণ ক্রোমোসোম হচ্ছে XX। তারপর আছে ক্রোমোসোমের জিন যে স্থানে নির্দিষ্ট থাকে তাকে লোকাস বলে। কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো, সেটা হবে ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বি আর ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, মেন্ডেল নির্বাচিত মটর গাছের মোট কত জোড়া বৈশিষ্ট্য কি ছিল। মোট কত জোড়া বৈশিষ্ট্য ছিল, 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে কিন্তু এই পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল।
মেন্ডেলের স্বাধীন সঞ্চালনের সূত্রটি কোন পরীক্ষা থেকে প্রাপ্ত? দ্বিশঙ্কর জনন। ঠিক আছে। সন্ধ্যা মালতী বিশুদ্ধ লাল ফুলওয়ালা গাছের সঙ্গে বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের পরাগযোগ ঘটনা হলে যদি কোনো গুণটি প্রকট না হয় তাহলে F1 লাল ও সাদা ফুলের ফিনোটাইপ অনুপাত কি হবে? সেটা হবে 1:2:1। বারবার বলছি কোশ্চেন আনসারের ক্লাস কিন্তু ক্লাসগুলো না দেখে যদি করো তাহলে কিচ্ছু বুঝতে পারবে না। ঠিক আছে, তাই আগে বলবো আমার ডেসক্রিপশনে দেখবে প্লে লিস্টের লিঙ্ক আছে, সেখানে চলে যাবে চ্যাপ্টার 3-তে। সেই চ্যাপ্টার 3-র মধ্যে এইসব ক্লাস করানো আছে, অনেকদিন আগে থেকে করানো আছে। তাহলে সেই ক্লাসগুলো ভালো করে করবে এবং তারপরে এই ক্লাসগুলো করবে। ঠিক আছে। তারপরে দেখো মেন্ডেলের প্রথম সূত্রটি হলো পৃথক ভবনের সূত্র। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে বলা হচ্ছে লোকাস। তারপরে যেটা আছে যে হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সন্তান সম্ভাব্য জিনোটাইপে কি কি হতে পারে তা নিচের থেকে নির্ধারণ করো। দেখো এখানে বলেছে হিমোফিলিক পুত্র এবং স্বাভাবিক কন্যা আছে, তাহলে তার পিতামাতা কিন্তু স্বাভাবিক পিতা হতে হবে এবং বাহক মাতা হবে, তাহলেই হিমোফিলিক পুত্র জন্মাবে। ঠিক আছে। এবং আমরা যেভাবে শিখেছিলাম যে এক্স বড় হাতের এইচ এবং ওয়াই মানে স্বাভাবিক পিতা, আর বাহক মাতা হচ্ছে এক্স বড় হাতের এইচ আর এক্স ছোট হাতের এইচ। এখানে তোমাদের কিন্তু যখন যে অপশনগুলো দিয়েছে একটু বুঝতে হবে। এখানে দিয়েছে ক্যাপিটাল এইচ দিয়েছে আর দুটো দাড়ি মানে হচ্ছে এখানে মহিলা বোঝাচ্ছে। ঠিক আছে। এবং ছোট হাতের এইচ দিয়েছে মানে এটা বলতে বাহক মাতা বোঝাচ্ছে। আর স্বাভাবিক পিতা যেটা আছে সেটা হচ্ছে বড় হাতের এইচ দিয়েছে আর একটা দাড়ি আর এরকম একটা চিহ্ন, তার মানে হচ্ছে পিতা বোঝাচ্ছে। তার মানে তোমাদের এই যেটা রয়েছে এই অপশনটা কিন্তু সঠিক হয়ে যাবে। ঠিক আছে। তারপরে যেটা রয়েছে 16 নম্বর প্রশ্ন, নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো। তাহলে এটা হবে যে স্মল আর ক্যাপিটাল ওয়াই ও স্মল আর ক্যাপিটাল ওয়াই। ঠিক আছে। মেন্ডেলের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রকট গুণ ছিল? সেটা হবে বেগুনি ফুল। তোমাদের এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে না প্রকট প্রচ্ছন্ন, এটা ভালো করে দেখে নেবে। মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো সেটা হচ্ছে কুঞ্চিত বীজ। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জেনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত রকমের গ্যামেট উৎপন্ন হয়? 4 রকমের। ঠিক আছে। মানুষের অটোসোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? সেটা হচ্ছে হিমোফিলিয়া। তারপর প্রশ্ন দেখো মেন্ডেলের সূত্রগুলি কি নামে পরিচিত? পৃথক ভবনের সূত্র এবং স্বাধীন সঞ্চারণের সূত্র। ঠিক আছে। কানের লতি কত রকমের হয়? 2 রকমের হয়, মুক্ত আর যুক্ত। সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক উপাদানকে কি বলে? অ্যালিল বলে। মেন্ডেলের তার দ্বিশঙ্কর জনন পরীক্ষা থেকে কোন সূত্র উপনীত হয়? স্বাধীন সঞ্চারণ সূত্র। ক্যাপিটাল T স্মল টির জিনোটাইপ কি হবে? সেটা হচ্ছে সংকর লম্বা। ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এর ফিনোটাইপ কি হবে? সেটা হচ্ছে কালো অমসৃণ। ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর থেকে কত প্রকার গ্যামেট সৃষ্টি হবে? সেটা হচ্ছে 4টি। এক সংকর জনন পরীক্ষায় 3:1 অনুপাতকে কি বলে? ফিনোটাইপ বলে। এক সংকর পরীক্ষায় 1:2:1 অনুপাতকে কি বলে? জিনোটাইপ বলে। যখন একটি বিশুদ্ধ লাল ও বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের সংকরায়নের ফলে গোলাপি ফুলওয়ালা গাছ উৎপন্ন হয় সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। মেন্ডেলের সাফল্য লাভের 2টি কারণ উল্লেখ করো। মেন্ডেল সংকরায়ন পরীক্ষাকালে কেবল 1 জোড়া কিংবা 2 জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে অগ্রসর হয়েছিল, তাই সাফল্যতা পেয়েছিল। আরো অনেক কারণ আছে, দেখে নেবে। মেন্ডেলের নির্বাচিত বৈশিষ্ট্য মোট কত জোড়া ছিল? সেটা হচ্ছে 7 জোড়া। 13 নম্বর হচ্ছে একটি বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ পেটে মটর গাছের সংকরায়নের ফলে প্রথম আপত্য জনুতে কিরকম উদ্ভিদ সৃষ্টি হবে? দেখো এখানে যে সংকর লম্বা উদ্ভিদ সৃষ্টি হবে। ঠিক আছে।
তারপরে যেটা রয়েছে প্রকট সূত্র। প্রকটতার সূত্র কি আছে? কোন চরিত্রের দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্যজনতে প্রকট বৈশিষ্ট্যের প্রকাশ পায়, একে প্রকটতার সূত্র বলে। ঠিক আছে, তারপর আছে সংকরায়ন পরীক্ষায় 1:2:1 অনুপাতকে কি বলে? জিনোটাইপ বলে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।